বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও শেখ হাসিনার নিরঙ্কুশ জয় নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম, বিস্তারিত এনআইপি নিউজে, সাথেই থাকুন। বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে দেশ পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ। দুটি আসন ছাড়া 298টি আসনের ফলাফল ঘোষণা শেষে বেসরকারিভাবে এমন জয় পেয়েছে আওয়ামী লীগ। বিতর্কিত এই গণরায়ের মাধ্যমে দলটি শেখ হাসিনার নেতৃত্বে পঞ্চমবার এবং টানা চতুর্থবার ক্ষমতায় আসতে যাচ্ছে। এই জয় নিয়ে বরাবরের মতো সরব আন্তর্জাতিক গণমাধ্যম। সংবাদ মাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে, ভোটের শতাংশ নিয়ে বিতর্কের মধ্যে বাংলাদেশে পঞ্চমবার জয়ী শেখ হাসিনা। আওয়ামী লীগ যে এমন একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে তা তফসিল ঘোষণার পরেই ধারণা করা হয়, কারণ অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি ও সমমনা দল একতরফা নির্বাচনের অভিযোগ তুলে ভোট বর্জন করে। প্রতিবেদনে আরও বলা হয়, সর্বোচ্চ সংখ্যক 63 স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন এবারের নির্বাচনে, আর ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা এককভাবে জয় হয়েছেন 222 আসনে। দলীয়ভাবে জাতীয় পার্টি পেয়েছে মাত্র 11 আসন। এর ফলে দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে কার্যকর বিরোধী দল হিসেবে কাউকে পাওয়া যাবে কি না তা নিয়ে শঙ্কা দেখা দেবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে শিরোনাম হয়েছে, বিতর্কিত নির্বাচনে টানা চতুর্থবার জয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবচেয়ে কম 40% ভোট পড়েছে এই নির্বাচনে। অনেক সমালোচকের মতে এই পরিমাণকেও বাড়িয়ে দেখানো হয়েছে। অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি ও সমমনা দল একতরফা নির্বাচনের অভিযোগ তুলে আগেই ভোট বর্জন করেছে। বিএনপি এই নির্বাচনকে লজ্জাজনক বলে উল্লেখ করেছে। সংবাদ সংস্থা রয়টার্সের শিরোনামে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ের প্রত্যাশায়। প্রতিবেদনে বলা হয়, প্রধান বিরোধী দলের ভোট বর্জন এবং প্রদেয় ভোটের শতাংশ এই নির্বাচনে উল্লেখযোগ্যভাবে কম ছিল। অধিকাংশ বাংলাদেশি নাগরিক রোববার এই নির্বাচনে ভোট দেননি। 2018 সালের তুলনায় অর্ধেক, অর্থাৎ 40% ভোট পড়েছে এই নির্বাচনে। তবে প্রতিবেদনে শেখ হাসিনা সরকারের সময়কালীন উন্নয়নের ধারায় প্রশংসা করে বলা হয়, গত 15 বছরে দেশের অর্থনৈতিক উন্নয়নে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে দলটি। পোশাক খাতে ব্যাপক উন্নয়ন ও এর পরিধি বেড়েছে। সেই সঙ্গে বাস্তুচ্যুত বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে হাসিনা সরকার। রোববার 7 জানুয়ারি দিবাগত রাত 4টা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে বেসরকারিভাবে ঘোষিত 298টি আসনের ফলাফলে আওয়ামী লীগ পেয়েছে 225টি আসন। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা, যাদের প্রায় সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। এ পর্যন্ত 61টি আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। গত 2 সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এবার পেয়েছে মাত্র 11টি আসন। মহাজোটের শরিক দল হিসেবে যে 26টি আসনে তারা আওয়ামী লীগের কাছে ছাড় পেয়েছিল, তার অনেকগুলোতেই জামানত হারিয়েছে জাপা প্রার্থীরা। এর বাইরে আওয়ামী লীগেরই নেতৃত্বাধীন 14 দলের শরিকদের মধ্যে জাসদ ওয়ার্কার্স পার্টি একটি করে আসন পেয়েছে। এছাড়া বিএনপি জোট থেকে বেরিয়ে আসা কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে। রোববার সকাল 8টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল 4টায়। এরপর নির্ধারিত বিরতি শেষে শুরু হয় গণনা। একাধিক সূত্রে জানা যায়, নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নেতারাই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দেশের নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল। একক সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে যাওয়া আওয়ামী লীগের জয় নিয়েও সরব রয়েছে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ছাড়াও বিদেশি গণমাধ্যম। 1996 সালের পর নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে 2008 সালে শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে দলটি। এরপর থেকে একটানা 14 বছর ক্ষমতায় রয়েছে দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী এই দলটি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী 300 আসনের জাতীয় সংসদে কোনো দল যদি এককভাবে 151 আসনে বিজয়ী হয়, তাহলে তারা সরকার গঠনের যোগ্যতা অর্জন করে। সেই হিসেবে আওয়ামী লীগ ইতিমধ্যে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে। এই নির্বাচনের একক সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে এবার শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো মন্ত্রিসভা গঠন করা হবে। বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ রোববার সকাল 8টায় শুরু হয়ে শেষ হয়েছে বিকেল 4টায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ 28টি রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তবে একতরফা নির্বাচনের অভিযোগ তুলে ধরে শুরু থেকেই নির্বাচন বর্জন করে অন্যতম বিরোধী দল বিএনপি ও সমমনা কয়েকটি দল।
নানা প্রতিবাদ কর্মসূচি, অসহযোগ আন্দোলন সহ সব শেষে ভোট বর্জনের দাবিতে দেশব্যাপী 48 ঘন্টার হরতাল কর্মসূচি পালন করেছে দলগুলো। তবে চলমান অস্থিরতার সুযোগে ট্রেন, বাস ছাড়াও ভোট কেন্দ্রে নাশকতা চালায় একটি স্বার্থান্বেষী গোষ্ঠী। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।